নমস্কার বন্ধুরা, আমি আজকে বেগুনের একটা রেসিপি করব। একদমই সোজা, একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর অনেক রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে, বেঙ্গলি ফুডস উইথ রাখি চ্যানেলে। তো আপনারা সার্চ করলে ওখানেই পেয়ে যাবেন অনেক, বেগুনের অনেক রকমের রেসিপি। তো আমি আজকে যেটা করব খুবই সাধারণ আর খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। আর রুটি বা পরোটা, লুচি যে কোনো জিনিসের সঙ্গে বা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত টেস্টি হবে। তো চলুন আমি দেখাচ্ছি কী করে আমি আজকে সেটা করব। এখানে আমি বেগুনগুলোকে যেভাবে বেগুন ভাজা করেন আপনারা, লবণ হলুদ মিষ্টি দিয়ে প্রথমে আধ ঘন্টার মতো মেখে রেখে দিলাম। মাখা ছিল। তো এখন আমি সেটাকে একটু ভেজে নেবো, যেরকম করে বেগুন ভাজা করি সেভাবে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তো সেখানে আমি এক এক করে বেগুনগুলো সব ভেজে নেব। বেগুনগুলো আমি লাল লাল করে আগে ভালো করে ভেজে নেব। আর এটার জন্য যা মশলা লাগবে সেটা আমি শেয়ার করতে দেখতে। এখানে আছে পেঁয়াজ, আর হলো আর লঙ্কা আমি আরেকটা দেবো, দু তিনটে লঙ্কা, যে যেরকম ঝাল খাবে। আর এই হলো অল্প একটু আদা আর কয়েকটা রসুনের কুচি। কারণ আমি এগুলোকে বেটে নিয়ে আসি। বেগুন ভাজাগুলো নামিয়ে নিলাম। এখন সেই বেগুন ভাজার অল্প তেলে, বেশি তেল দিতে হবে না, অল্প তেলের মধ্যে সেই যে মশলাটা আমি দেখিয়েছিলাম যে পেস্ট করে নিয়েছি সেটা আমি দিয়ে দিই। এখানে সামান্য মিষ্টি, লবণ পরিমাণ মতো, আর একটু হলুদ দিয়ে এটাকে আমি এখন একদম পুরি কষাবো না, একটু হালকাভাবে আমি কষিয়ে নেব। এটা মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেলেই হয়ে যাবে। তো মশলাটা আমি এখন নামিয়ে একটু ঠান্ডা করতে দেব। আর এইখানে আমি একটু দই ভালো করে ফেটিয়ে রেখেছি, একটু চিনি দিয়ে দেব, আর একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর ততক্ষণ মশলাটা একটু আমার ঠান্ডা হয়ে নিক। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মশলাটা সেই ফেটানো দইটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব আমি এটাকে। দেখুন মশলাটার সঙ্গে দইটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। ব্যাস, ভাজা বেগুনগুলোর উপরে সুন্দর করে এগুলো ছড়িয়ে দেব। ভালো করে এপিট ওপিট করে বেগুনগুলোতে আমি এটা মাখিয়ে নেব। এখন এখানে একটু লঙ্কা কুচি ছড়িয়ে দেব, আর একটু ধনেপাতা কুচি। ব্যাস, একদম রেডি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি একটা সুন্দর বেগুনের রেসিপি। এটা রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে খেতে। আপনারা একবার এটা ট্রাই করে দেখতে পারেন। তো কেমন হলো আমার এই কাঠ ব্রিঞ্জালটা, বেগুনটাকে একটু নতুন করে সাজিয়ে নিলাম। তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট আর ফলো করে আমার পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আবার আসবো অন্য ভিডিও নিয়ে। আজকে আমি এখানেই শেষ করছি। নমস্কার।